কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে শ্রী হরিনাম চিন্তামণি। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, যার করুণা ব্যতীত বদ্ধ জীবের মঙ্গলের কোনো আশা নেই, সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী গুরু মহারাজ, পট গোস্বামী গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, সপার্ষদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, গৌরকিশোর দাস বাজি মহারাজ, ভক্তিমোহন ঠাকুর, জগন্নাথ দাস বাজি মহারাজ, ষড় গোস্বামী, সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু, সপার্শ্ব রাধা বিনোদ বিহারী, ভগবত অবতার যুগন, তদীয় পরিকর বৃন্দ, গিরিরাজ মহারাজ, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন লক্ষ্মী সিংহদেব, গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী, ভক্তি শাস্ত্রর যে চরণ কমলী অধমের ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি ষষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, ভক্তবৃন্দ সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, দয়া করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি হাস। জয় শ্রীরাধ। আমরা শ্রী শ্রী সচিদানন্দ ভক্তিমৃ ঠাকুর পণ্ডিত শ্রী হরিনাম চিন্তামণি নাম গ্রন্থ থেকে কথা শ্রবণ করছি। শ্রীমান চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে নাম বিষয়ে জানার জন্য তিনি বলেছিলেন। তাই হরিদাস ঠাকুর বৈষ্ণব ভক্ত নাম সব কিছু একে একে বর্ণনা করছেন। বৈষ্ণবের শক্তি সঞ্চার বিষয়ে বর্ণনা। বৈষ্ণব নিকটে যদি বৈশে কতক্ষণ দেহ হইতে হয় কৃষ্ণ শক্তি নিরসন নিঃসরণ। বৈষ্ণবের শক্তি মানে ভক্তের প্রতি, জীবের প্রতি কিভাবে ভক্তি সঞ্চারিত হয় সেই বিষয়ে বলছি। যে বৈষ্ণবের নিকটে যদি বসে কতক্ষণ যদি বৈষ্ণবের কাছে কেউ বসে, বলে তার দেহ হইতে কৃষ্ণ শক্তি নিঃসরণ হয়, মানে ভক্তি ভাব তার মধ্যে প্রকাশিত হয়। বৈষ্ণবের শক্তি সঞ্চার মহিমা বর্ণিত হচ্ছে। সেই শক্তি শ্রদ্ধাবান হৃদয়ে পশিয়া ভক্তির উদয় করে দেহ কাঁপাইয়া।
বুঝতে পেরেছ? বলে সেই শক্তি শ্রদ্ধাবান হৃদয়ে প্রকাশ করে, স্পর্শ করে। হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? ভক্তির উদয় করে দেহ কাঁপাইয়া। দেহ কাঁপবে ভক্তিতে, দেহ কাঁপবে। যে বসিল বৈষ্ণবের নিকটে শ্রদ্ধায়, তাহার হৃদয় ভক্তি হইতে উদয়। যে বসিল বৈষ্ণবের নিকটে শ্রদ্ধা যখন বসল, সৎসঙ্গ করলেন, তার হৃদয় ভক্তি উদয় হতে লাগলো। তাহলে এই জন্য সৎসঙ্গের এত মহিমা। কৃষ্ণ কথা, ভক্তি কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে ভক্তি হৃদয়ে প্রকটিত হয়। এ ভক্তির নাম কি? শ্রবণাক্ষ ভক্তি, কীর্তনাক্ষ ভক্তি। এসব ভক্তিগুলো শাস্ত্রে বর্ণন রয়েছে। তখন তার হৃদয় শ্রদ্ধা ভক্তি উদয় হতে থাকে, প্রকাশিত হতে থাকে। প্রথমে আসিবে তার মুখে কৃষ্ণ নাম, নামের প্রভাবে পাবে সর্বগুণ গ্রাম। তখন বললেন, বসলে তো তার শ্রদ্ধা ভক্তির উদয় হবে, দেহ কাঁপাবে, তো বললেন শ্রদ্ধা হৃদয়ে প্রকাশিত হয়, সব বললেন। বলে প্রথমে কি হয়? তখন বলছে প্রথমে আসিবে তার মুখে কৃষ্ণ নাম। যখন বসবে, হরিকথা শুনবে, ভগবানের যখন মহিমা যখন শ্রবণ করলো, সাধুসঙ্গ যখন করলো, তখন তার মুখে শ্রবণ কি আসবে? শ্রবণ করার সঙ্গে ভগবানের নাম, নামের প্রতি তার বিশ্বাস এসে গেল। নামের প্রভাবে পাবে সর্বগুণ গ্রাম। নামের প্রভাবে ভগবানের সকল গুণ, ভক্তি গুণ সবগুলো তার মধ্যে এসে প্রকাশিত হয়। এইভাবে বৈষ্ণবের শক্তি সঞ্চারের কথা জীবের হৃদয়ে ভক্তিভাব প্রকট করে ভগবানের চরণের দিকে মনকে নিবেশ করিয়ে ভগবান সেবায় নিযুক্ত করেন। এবার বলছেন বৈষ্ণবের কি কি দোষ ধরিলে বৈষ্ণব নিন্দা হয়। আমরা বলি বৈষ্ণব নিন্দা, কি বৈষ্ণব নিন্দা করছি, কি করলে বৈষ্ণব নিন্দা হয়? তখন বলছেন কি কি দোষ, বৈষ্ণবের কি কি দোষ ধরিলে বৈষ্ণবের নিন্দা হয়। আমরা বলি না বৈষ্ণব নিন্দা করে, কি কি দোষ দেখলে নিন্দা হয়? তখন বলছেন জাতি দোষ। কি জাতের রে, কি জাতের বৈষ্ণব, তুই কি কুলে এসেছি? ব্রাহ্মণ না শূদ্র না ক্ষত্রিয় না বৈশ্য, কি কুলের তুই বৈষ্ণব? কি বলে হরে কৃষ্ণ বলে বৈষ্ণবের এই দিকটি দেখতে নেই। একটা সোনা যদি একটা দুর্গন্ধ ড্রেনের মধ্যে পড়ে থাকে, সোনা তো সোনাই, ওইটা নিয়ে গিয়ে যদি বলে বাবু এটা পড়েছিল ড্রেনে, আমি কুড়ে নিচে ধুয়ে আপনার কাছে দিচ্ছি, তাহলে ড্রেনে পড়েছে বলে কিছু দামটা কম নেবে নাকি? কি বল হরে কৃষ্ণ, দামটা কম নেবে? পড়েছে ড্রেনে পড়েছিল নোংরাতে, মানে জাতি দোষ বলতে ওরা নোংরা ভাবে না। জাতি দোষ দেখতে না, আর কি দোষ দেখতে নাই? পূর্ব দোষ, পূর্বে কিছু দোষ তো সে দোষগুলো দেখতে নাই। আগের নষ্ট পায় অবশিষ্ট দোষ, যেগুলো নষ্ট হয়েছে আবার সেগুলো নিয়ে আবার তুলা, আবার সেটাকে তুলে আবার কেচালি করা। হ্যাঁ, না, যেমন আমরা শুনি, যেমন ধরুন পূর্বে যদি ইতিহাস দেখা যায়, বাল্মীকি ছিলেন, তাকে আমরা কি বলতেন? দস্যু রত্নাকর। কি, যখন তিনি নারদ ঠাকুর কৃপা পেয়ে গেলেন, তপস্যা সিদ্ধিলাভ করে রামায়ণে, তখন কি আবার তাকে ওই রত্নাকর বলে আপনি ডাকবেন? ওই দস্যুতা বলে ডাকবেন নাকি? টাকা দেখানো অপরাধ হয়ে যাবে। এখন তিনি কিন্তু আর দস্যু নন, তাহলে না,
আগে ছিল যা ছিল ছিল ছেড়ে দেওয়া, এখন তো সেটা নাই। না, তাকে আবার দস্যু বলতে যাবো কেন? এই জন্য নিষেধ করেছে। বৈষ্ণবের জাতি আর পূর্ব দোষ ধরে, কদাচিৎ দোষ দেখি যেই নিন্দা করে। ওই আগে তুই তো এই ছিলে, খুব বড় বৈষ্ণব হয়ে গেছিস। হ্যাঁ, আগে তো এই ছিলি তুই। হ্যাঁ, এই ছিল, আমরা কত কি বলতাম, এখন তো বড় বৈষ্ণব হয়ে গেছি। হ্যাঁ, দুদিনের বৈষ্ণব, ভাতকে বলে অন্ন। আগে ভাত বলতে, এখন বলছে অন্ন। বড় বৈষ্ণব হয়ে গেছে, বড় ভক্ত হয়ে গেছে। এরকম না, আগে যা ছিল সে পুরোকে ই করতে নেই। এই জন্য বলছি তো, যেমন ব্রাহ্মণের যেমন একটা জাতি আছে, বর্ণ আছে, কিন্তু বৈষ্ণবের কোনো বর্ণ নেই। বৈষ্ণব ব্রাহ্মণ কুল থেকেও আসতে পারে, চণ্ডাল কুল থেকে আসতে পারে, ক্ষত্রিয় কুল থেকে আসতে পারে, বৈশ্য কুল থেকে আসতে পারে, যে কোনো বর্ণ থেকে আসতে পারে। বুঝা গেল? এখন সেই কুল ধরে টানাটানি করবে, এই জন্য বলছে উত্তম কুলের জন্মি যদি কৃষ্ণ নাহি ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। উত্তম কুলের জন্ম যদি হরি ভজন না করলো, কুল তার কি করবে? কুল তাকে উদ্ধার করে দিবে। আর যদি কুল নিয়ে যদি বিচার করো, এগুলো বিচার কারা করে? যারা অভিমান করে আমি উচ্চ কুলে জন্মগ্রহণ, তারা এইগুলো ই করে, খবরদারিটা বেশি করে আর কি, দেখায় স্বাভাবিক। তখন শাস্ত্রে যুক্তি দিচ্ছে, তুমি এই নিয়ে তোমার টানাটানি করছো। প্রহ্লাদ কোন কুলে ছিল? দত্ত কুলে ছিল কিনা? কে? হরে কৃষ্ণ, তিনি পরম ভক্ত, নৃসিংহদেবের পরম ভক্ত, ভগবান তাকে রক্ষা করে। তারপর ওই কুল ধরে টানাটানি করবে। বিভীষণ কোন কুলে ছিল? রাক্ষস কুলে। তাকে রাক্ষস বলে ই করবে? তাহলে হনুমান কোন কুলে? তাকে পশু বলে গালিগালা করবে নাকি? কি বলবেন আপনারা? ভগবানের ভক্ত আরো ছিল, জাম্বুমান, কিরকম দেখতে, ভল্লুক। তাকে বলে তুই বেটা ভল্লুক রে, হবে? ভগবানের রূপ ধরেছে, নৃসিংহ রূপ, ভগবানও বরাহ রূপও ধরেছে, কি গালিগালা করবে নাকি? তার দোষ দেখবে নাকি? না। গরুর কোন কুলে এসেছে? তাহলে তার এগুলো কি করবে? গরুর তো পূজনীয়, ভগবানের বাহন, কি করবে? তাকে ছুঁড়ে ফেলে দিবে যে তাকে নাকি? গোপীগণ কোন কুলে? গোপ কুলে, গোয়ালা। তাহলে ভগবান কৃষ্ণ বললেন পৃথিবীতে যত ভক্ত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন ব্রজের গোপীগণ। স্বয়ং ভগবান কৃষ্ণ ঘোষণা দিচ্ছেন। তাহলে আপনি কি কুল নিয়ে কি করবেন? ভাতে দিবেন নাকি? না কুল নিয়ে ধুয়ে খাবেন? হ্যাঁ, এই জন্য শাস্ত্র বলছেন যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বেচা। কৃষ্ণ ভজন কোনো জাতের কোনো কুলে বিচার নাই, যে এই কুলে উচ্চ কুলে জন্ম তবে ভজন করার যোগ্য, কৃষ্ণ ভজন ওই নিচু কুলে করার যোগ্য নয়, এটা তো নয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এই সব দেখে মানুষ দোষ দেখে, এই জন্য বললেন কোন কোন দোষ বলছেন। বৈষ্ণবের জাতি আর পূর্ব দোষ ধরে, ওই জন্যে শাস্ত্র বলে দিয়েছেন সেখানে, অর্চ বিষ্ণু শিলাধি গুরুসু নরমতি বৈষ্ণবের জাতি বুদ্ধি।
শালগ্রাম তো একটা পাথর, অপরাধ হয়ে যাবে। বিষ্ণু ভগবান একটা নুড়ি পাথর জ্ঞান করে অপরাধ হয়ে যাবে। ভগবানের চরণ ধৌত জল, চরণামৃত, হম্বু বুদ্ধি, অপরাধ হয়ে যাবে। নত বৈষ্ণবে জাতি বুদ্ধি, অপরাধ হয়ে যাবে। তাকে নারকী বলা হয়েছে, স নারকী স। এরকম বৈষ্ণব যে জাতি বুদ্ধি করে, পাদতীর্থ হম্বু বুদ্ধি করে, শালগ্রাম শিলাকে সাধারণ পাথর নুড়ি বলে মনে করে, ভগবানের চরণামৃত সাধারণ জল বলে মনে করে, স নারকী স, তাকে নারকী বলা হয়েছে। এই জন্য বলছেন বৈষ্ণবের জাতি আর পূর্ব দোষ ধরে, কদাচিৎ দোষ দেখি যেই নিন্দা করে। কদাচিৎ দোষ দেখে তাকে খুব নিন্দা করতে আরম্ভ করে। নষ্ট প্রায় দোষ লয়ে করে অপমান, জমদণ্ডে কষ্ট পায় সে সব জ্ঞান। এখানে বলে দিয়েছেন যিনি বৈষ্ণবের জাতি দোষ, কদাচিৎ অর্থাৎ প্রমাদগত দোষ, নষ্ট প্রায় দোষ ও শরণাগতির পূর্ব আচরিত দোষ ধরিয়া বৈষ্ণবকে নিন্দা করেন, তিনি বৈষ্ণব নিন্দুক। এইসব যারা দেখে, বৈষ্ণবের জাতি দোষ দেখেন, কদাচিৎ প্রমাণ দোষ দেখেন, প্রমাদ দোষ, যে দোষগুলো নষ্ট হয়ে গেছে শরণাগতির দ্বারা, তার পূর্ব আচরিত দোষ দেখে যারা নিন্দা করেন বৈষ্ণবকে, তিনি হচ্ছে বৈষ্ণব নিন্দুক। কখনোই তাহার নামে রুচি হইবে না। এরকম যদি কেউ দোষ দেখে, সে যত বড় ভক্ত হোক না, তার নামে রুচি হবে না, ভগবানের ভজনে তার মন বসবে না, অপরাধ হয়ে যাবে। যিনি শুদ্ধ ভক্তির আশ্রয় করিয়াছেন তিনি শুদ্ধ বৈষ্ণব। যিনি শুদ্ধ ভক্তির আশ্রয়, তিনি শুদ্ধ বৈষ্ণব। পূর্ব উক্ত চারি প্রকার দোষ কথঞ্চিত তাহাতে লক্ষিত হইতে পারে, তার অন্য কোনো দোষের সম্ভাবনা নেই। তুমি তো কথঞ্চিত কিছু দেখেছো, কিন্তু অন্যান্য দোষে তার কোনো সম্ভাবনা নেই। তাহলে নিষেধ করে দিলেন। তাহলে নষ্ট প্রায় দোষ লয়ে করে অপমান, আর যমদণ্ডে কষ্ট পায় সে সব অজ্ঞান। তাহলে বৈষ্ণব অপরাধী, তাকে যমদণ্ড পেতে হয়। আর এইগুলো তো বর্তমান ক্ষেত্রে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। অপমান, দোষ দেখা, জাতি দেখা, এই নিয়ে তো আমাদের জল ভাত হয়ে গেছে বর্তমান জগতে, কোনো ব্যাপারই না। বৈষ্ণবের মুখে নাম মাহাত্ম্য প্রচার, সেই বৈষ্ণব নিন্দা কৃষ্ণ নাহি সয়ে আর। যে বৈষ্ণবগণ নাম মাহাত্ম্য প্রচার করেন, যে বৈষ্ণব ভগবানের নাম গুণগান গীতা ভাগবতের কথা কীর্তন করেন, যে রাধা গোবিন্দের নিত্য গৌর হরির সেবা করেন, ভগবানের নিত্য সেবা প্রসাদ গ্রহণ করেন, ভগবানের গুণগান কীর্তন করেন, এরকম বৈষ্ণবের যদি কেউ নিন্দা করে, বলে সে বৈষ্ণব নিন্দা কৃষ্ণ নাহি সহে আর। তার বৈষ্ণব নিন্দা কৃষ্ণ সহেন না, সহন করতে পারে না। তা যে নিন্দা করবে তার ক্ষতি হবে না ভালো হবে? এবার বিচারটা আপনারা করুন। দেখার জন্য একবারে, দোষ দেখার জন্য একবারে রয়ে গেছে। ধর্মযোগ যা জ্ঞান কাণ্ড পরিহরি, যে ভজিল কৃষ্ণ নাম সেই সর্বোপরি। যিনি ধর্মযোগ যা জ্ঞান কাণ্ড যেগুলোকে পরিহরি করে, মানে পরিহার করে, একমাত্র কৃষ্ণ নাম যিনি ভজন করেন সেই সর্বোপরি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আরাধনা কৃষ্ণ নাম গ্রহণ, শ্রেষ্ঠ নাম ভজন, শ্রেষ্ঠ আরাধনা। তা হরিদাস ঠাকুর তিনি 3 লক্ষ নাম করে ভগবান শ্রীকৃষ্ণের, ভগবানের নামের অপ্রাকৃত কৃপা তিনি লাভ করেছিলেন। এই জন্য নামাচার্য হরিদাস ঠাকুরকেই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর নামের মহিমা, নাম করে যে কি আনন্দ, কি উপলব্ধি হয়, নামের কি শক্তি আছে,
প্রক্ষান্তরে পরীক্ষায় তিনি করেছেন। নাম যে উদ্ধার করেন, নামকে আশ্রয় করলে জীবের কোনো কষ্ট অনুভব হয় না। আর নাম যত বড় পাপী হোক না যদি শ্রবণ করে, যদি অপরাধ না করে, তাহলে উদ্ধার হয়ে যায় তাড়াতাড়ি। এই জন্য লক্ষ্যহীরাকে উদ্ধার করলে নাম শ্রবণ করিয়ে হরিদাস ঠাকুর। আর 22 বাজের বেত্রাঘাত যে রামচন্দ্র ঠাকুর করেছিলেন, তিনি নামকে আশ্রয় স্মরণ যুক্ত হয়ে জাগতিক দৈহিক যে কষ্ট, সে কষ্টকেও তিনি ভুলে গিয়েছিলেন ভগবান নামের কৃপাতে। কিন্তু তিনি ডাকার মতো ডেকেছিলেন। যিনি ডাকার মতো ডাকতে পারবেন, নিশ্চয়ই ভগবানের কৃপাকে সে অনুভব করবে। অন্য দেব শাস্ত্র নিন্দা আদি শূন্য নামাশ্রয়ী সাধু। অন্য দেব অন্য শাস্ত্র না করি নিন্দন, নামের আশ্রয় লয় শুদ্ধ সাধুজন। বলছেন অন্য দেব শাস্ত্র নিন্দাদি শূন্য নামাশ্রয়ী সাধু। যিনি অন্যান্য দেব দেবীকে তিনি হয়তো ভজন করেন না ঠিকই, রাধা গোবিন্দ করে, কিন্তু দেব দেবীকে কোনোদিন নিন্দা করবে না। আজ অন্য শাস্ত্র আছে, সে শাস্ত্র সে নিন্দা করবে না। বুঝা গেল? কোন দেব দেবীর কোনো নিন্দা করবে না, অন্য শাস্ত্র কোনো নিন্দা করবে না। তিনি তার নামের আশ্রয় লয়ে ভগবানের নাম করলে তার শুদ্ধ নাম হবে। সেই হচ্ছে যথার্থ শুদ্ধ সাধুজন। অন্য দেব দেবী নিন্দা করেন না, শাস্ত্র আদি নিন্দাও করেন না। তিনি নিরন্তর ভগবানের নাম গ্রহণ করেন, তিনি হচ্ছেন শুদ্ধ সাধু। সে সাধু গৃহস্থ হন অথবা সন্ন্যাসী, তাহার চরণ রেণু পাইতে প্রয়াসী। বলে সে সাধু যিনি অন্য দেবের নিন্দা করেন না, অন্য শাস্ত্রের নিন্দা করেন না, নামকে আশ্রয় করে শুদ্ধ হয়েছেন, শুদ্ধ সাধুজন, মানে তাহার চরণ পাইতে প্রয়াসী। সে সাধু গৃহস্থ হন বা সন্ন্যাসী হন, তার চরণ রেণু প্রার্থনা করছেন। এরকম সাধু সন্তর চরণ আমি প্রার্থনা করি, তিনি গৃহ হোক আর সন্ন্যাসী বা ত্যাগী হোক। বৈষ্ণবের ক্রম এই মতই অনুভব, ইথে বর্ণাশ্রম ধন পাণ্ডিত্য যৌবন। কোথায় গেল? আর যত নামে রতি সে তত বৈষ্ণব, বৈষ্ণবের ক্রম এই মত অনুভব। বলে যার যত নামে রতি সে তত বৈষ্ণব, মানে যার যত নামের রুচি, তা যার নামে রুচি হয় তাহলে সে সবসময় নামকেই আশ্রয় করবে। নামেই তার কাছে শ্রেষ্ঠ সাধনা, নামই তার জিহাতু, নাম তার প্রাণ। প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সে নামকে আশ্রয় করে থাকে। আর বৈষ্ণব ক্রম এই মতো অনুভব, যার যত নামে রতি সে তত বৈষ্ণব, যার যত নামে রুচি হবে সে তত তাড়াতাড়ি উঠছে, তার তত ভগবানের দিকে অগ্রসর হচ্ছে জানবে। আর যার নামে রুচি নাই, জড় ভোগের মধ্যে প্রমত্ত, জড় বস্তুকে সংগ্রহ করতে খুব ব্যস্ত, ভাল লাগে, তাহলে কিন্তু হবে না। নামেই, ভগবানের নামে, ভগবানের কীর্তনে, ভগবানের সেবায় নামে যত রুচি হবে তত সে বৈষ্ণব। বৈষ্ণবের ক্রম এই মতো, এইভাবে বৈষ্ণব ক্রম অনুভব বলছেন। যত পরিমাণে যার হরিনামে রতি হইয়াছে তিনি তত দূর বৈষ্ণব। তাহলে যার নামে যত রতি হইয়াছে তত দূর বৈষ্ণব হয়েছে। ইতে বর্ণাশ্রম ধন পাণ্ডিত্য যৌবন।
কোনো কার্য নাহি করে রূপ বল জন। বলে এই যে নামকে আশ্রয় করা হয়, এতে কোনো বর্ণেরও বা আশ্রমের বা ধর পাণ্ডিত্য বা শারীরিক যৌবন বা কোনো কার্য নাহি করে, রূপ বল অর্জন, এগুলো কোনো কাজে লাগে না। বর্ণাশ্রমের কোনো কাজ নাই, আর ধন পাণ্ডিত্যরও এখানে কোনো বাহাদুরি নাই, যৌবন রূপের কোনো বাহাদুরি নাই। কোনো কার্য নাহি করে রূপ বল জন, কোনো কার্য নাহি করে রূপ বলতে, এর দ্বারা কি কাজ? কিছুই নেই। অতএব যিনি করিলেন নামাশ্রয়, সাধুনিন্দা ছাড়িবেন এ ধর্ম নিশ্চয়। অতএব যিনি নামকে আশ্রয় করবেন তাকে সতর্ক হতে হবে, তিনি যেন ভুল বশত কোনো সাধুগুরু বৈষ্ণব যেন নিন্দা না করেন। শাস্ত্র নিন্দা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, বুঝতে পেরেছে? এই জন্য তিনি নাহি করেন, নিষেধ করে, তিনি যেন না করেন। যদি যথার্থ হরিনাম করবেন, হরি কীর্তন করবেন, হরিকে আশ্রয় করবেন, তিনি এসব নিন্দা বিন্দা থেকে দূরে থাকেন। নামাশ্রয়া শুদ্ধা ভক্তি, ভক্ত ভক্তি রূপা, ভক্ত ভক্তি বিবর্জিতা হইলে বিরূপা। নামাশ্রয় ভক্তি, শুদ্ধা ভক্তি, ভক্ত ভক্তি, এগুলো রূপা বললেন। কিন্তু ভক্ত ভক্তি বিবর্জিতা হইলে বিরূপা, ভক্ত যদি ভক্তিকে বাদ দেয় তাহলে সব গেল। আর ভক্তি বাদ কিসে পড়ে? বৈষ্ণব নিন্দা করলে ভক্তি বাদ পড়ে যাবে, রোধ হয়ে যাবে, আর ভক্তি অর্জন করতে পারবে না। বৈষ্ণবের নিন্দার কথা বলতে গিয়ে কিরকম বলছে, বলছে একটা পাগলা হাতি যখন জঙ্গলে যায়, ও তার সামনে যা পাবে ও সুর দিয়ে লতা পাতা ছিঁড়ে উড়ে একেবারে দিয়ে চলে যায়। এখন যে গাছগুলো মাটির নিচে ছিল মূল, এখন তাকে যদি একবারে তুলে উড়ে ফেলে দিল, ও আর গাছ হবে? তার মূল সমেত তুলে দিল, গাল আরো হবে না। ওই লতা পাতা যা ছিল একবার ছিঁড়ে ফিড়ে উড়ে করে দিল, ও আর হবে? শুকিয়ে যাবে, পাতা শুকিয়ে গিয়ে দুর্বল হয়ে গেলে আর ও আর হতে পারবে না। কিন্তু উপর থেকে হয়তো গাছটা ছিঁড়ে দিল, কিন্তু মূলটা আছে, কিন্তু আবার হওয়ার চান্স থাকে। বর্ষা টর্ষা পেলে, জল টল পেলেও আবার উঠবে, যেহেতু মূল আছে। কিন্তু মূল যদি তুলে দেয় তার আর কি থাকবে? তার এই জন্য বললেন, তাহলে হাতি খুব বলবান, খুব শক্তিশালী, স্থলের মধ্যে, স্থলচর মধ্যে শক্তিশালী বলবান, তার এরকম কার্যক্রিয়া দেখা যায়। সাধন ভজনের সবের থেকে মানে শক্তি সাধন নিন্দা, বলবান যদি হয়ে যায়, তোমার সাধন ভজন সব চৌকাট হয়ে যায়। বুঝা গেল? বলা যে সাধু নিন্দা গুরু নিন্দা কেউ করে, তার স্ত্রী মানে শ্রী, মান, যশ, বিষয়, সম্পদ সব নষ্ট হয়ে যায়। শ্রী, মান, যশ, প্রাপ্তির যে কিছু থাকে ও সব নষ্ট হয়ে যায়, এত বলবান। পুরো ভক্তিলতাকে এবার উপড়ে দিবে। এই জন্য অত্যন্ত শক্তিশালী সাধন ভজনের বাধক সাধুগুরু বৈষ্ণব নিন্দা। যে এই জন্য এ থেকে আমাদের সতর্ক করে দিচ্ছে, যদি তুমি চাও যথার্থ মঙ্গল, যদি হরিনাম করতে চাও, হরিসেবা করতে চাও, ভুলবশত কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করবে না। তখন ঘরে যে মঙ্গল ছিল তখন অমঙ্গল এসে উপস্থিত হবে। আর ভক্তর প্রতি নিন্দা করলে ভগবান তাকে ক্ষমা করে না। এই জন্য শাস্ত্র বলা রয়েছে, হরিস্থানে অপরাধে তার হরিনাম। ভগবানের স্থানে কোনো অপরাধ, কোনো ত্রুটি হয়ে গেলে ভগবানের নাম করলে কেটে যাবে।
কিন্তু বৈষ্ণব চরণ অপরাধে নাই কয়েডান। বৈষ্ণব চরণ যে অপরাধ হয়ে যায়, বৈষ্ণব ক্ষমা করলে কিন্তু বৈষ্ণব চরণ রেণু তাই ক্ষমা করবে না। খুব খতরনাক। এই জন্য চাপাল গোপাল শ্রীবাস পণ্ডিতের চরণ অপরাধ হয়ে গেল। সে কি করেছিল? মহাপ্রভু সারা তার বাড়িতে কীর্তন করেন, এই প্রতি তার হিংসা, অন্যান্য পাড়া প্রতিবেশী হিংসা করে ওই চাপাল গোপালকে খেপি দিয়ে, তিনি ছিলেন মায়ের ভক্ত। আমরা ভাববেন না যে মায়ের ভজন করি বলে আমরা নিন্দাবন্দা করব, কিছু হবে না। এখানে ওই চাপাল গোপালকে দিয়ে দেখাচ্ছে। আর তুমি বৈষ্ণব হয়েছে বলে অন্যান্য নিন্দাবন্দা করবে না, তাও হবে না। হরিভজন করবে না, কেউ কারো নিন্দা করবে না। বুঝা গেল? হ্যাঁ, কেউ কারণ নিন্দা করবে না। তা সে এসে কি করলো? মহাপ্রভু কীর্তন করছিলেন, সকাল হয়েছে, মহাপ্রভু বললেন শ্রীবাস দরজা খুলো। মহাপ্রভু নিয়ম ছিল রোজ ভোর হয়ে গেলে কীর্তন নিয়ে এবার উনি নগর কীর্তনে বেরিয়ে যেতেন ভক্তগণকে নিয়ে। শ্রীবাস এবার তুমি তাহলে দরজা বন্ধ করে হতো, তোমার দরজা খুলো, এবার আমরা যাব। এই দরজা খুলতে গিয়েছে, দেখে কি পড়ে আছে? সিঁদুর, মাংসের হাড্ডি, হ্যান্ড প্যান, রক্ত ফক্ত সব পড়ে আছে। ওই রক্ত ফক্ত সব পড়ে আছে। এগুলো কালী পূজার যত সামগ্রী জিনিসগুলো ছিল সবগুলো পড়ে আছে। শ্রীবাস খুব দুঃখিত হলেন, খুব দুঃখিত। শ্রীবাসের এই দুঃখ দেখে মহাপ্রভু তিনিও রসান্বিত হলেন। তাহলে ভক্ত চরণ অপরাধ করলে ভগবান রুষ্ট হন। তাই ভক্ত চরণ অপরাধের জন্য তার কি হলো? কি রোগ হয়েছিল? কুষ্ঠ, গলদ কুষ্ঠ, গলিত কুষ্ঠ। পুরো মাংস গলে গেছে, পুজ হয়ে গেছে। আর সে পুজের মধ্যে কৃমি কিলবিল 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 করছে, দুর্গন্ধ। পুজের গন্ধ হচ্ছে দুর্গন্ধ, আর তার মধ্যে কৃমি হয়েছে, ছটপট 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 করছে। তারপর কি ঘটনা হলো আপনারা জানেন। তাকে এই অন্যায় কাজের জন্য যাহারা তাকে সায় দিয়েছিল, দলে ছিল, সায় দিয়েছিল, তাদের কেউ হয়ে গেল খড়া, কেউ হয়ে গেল কানা। বৈষ্ণব আর গলত কুষ্ঠ এমন এক পজিশন এসে দাঁড়িয়ে গেছে, মায়ের কাছে মাথা কুড়ে 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 মাও তার কিছু করতে পারলেন না। কি বুঝলে? মা তো বলেছিল, তুই তো আমার কাছে যে কোনো কাজ করে আমার কাছে অনুমোদন নিয়ে যাস, অনুমতি নিয়ে আমার কাছে গিয়েছিলি, যা শ্রীবাসের চরণ অপরাধের জন্য এই ঘটনা ঘটে, যা শ্রীবাস চরণের কাছে তাহলে ক্ষমাটা চেয়ে নে। বলুন, হ্যাঁ আমি পণ্ডিত, আমি শ্রীবাসের কাছে ক্ষমা চাইতে যাব? কি হলো? অহংকার। দেখুন অহংকার তাকে ক্ষমা চাওয়ার জন্য প্রবৃত্তি জাগালো না। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমি পণ্ডিত, আমি কালী ভক্ত, নিলেন না। শিবের কাছে গেল, গঙ্গাতেও গিয়েছিল, গঙ্গা শুকিয়ে চলে দূরে সরে যাচ্ছে। গেলেন, যাই কাশি যাই, বাবা বৈষ্ণবানাং যথা সম্ভব যদি ক্ষমা করে। যার চরণে অপরাধ করছে তার কাছে না গিয়ে যাচ্ছে শিবজির কাছে। সে বলে, বৈষ্ণব নিন্দ, আমার কাশিধামে আসবে না, অপবিত্র হয়ে যা, পালা এখান থেকে। দেখুন বাদী হয়ে গেল, সাহায্য করলেন না। সে বলে, আগে খবরদার এখানে আসবে না, আমার কাশি দূষিত হয়ে যাবে, যাও এখান থেকে। গেল না। সাহায্য পেলেন? বলেছিলেন এগুলো করে হবে, কিন্তু সে মানলো না। কেন? এই যে তার অহংকার ছিল, আমি পণ্ডিত। পণ্ডিত অভিমানী হলে হয় না,
জাতির অভিমান থাকবে। এই বিভিন্ন অভিমানে আমাদের গ্রাস করেছে আমাদের ভালো জিনিসটাকে, বুঝা গেল? যেটা অনায়াসে পাওয়া যায়, এই সব জন্য আমাদের বাধা সৃষ্টি হয় সাধন ভজন পথে। গেল না, লাস্টে সেই বললো কখন, যখন স্ত্রী তাকে বের করে দিয়েছে, মায়ের মন্দিরের কাছে থাকতো, ঘরে থাকতো, কিন্তু দুর্গন্ধ কাছে মার কাছে থাকা যাবে না, তাকে গোয়ালে থাকতে দিল। আবার কি গোয়ালে ছটপট করতে করতে একবার জ্ঞান পেন হারিয়ে গেছে, বা বললেন মরে গেছে, ডোমকে দিয়ে নিয়ে গেল, যা ওকে দাহ করে দিয়া। তাকে আর কেউ দেখছে না, স্ত্রীও তার বাদী হয়ে গেছে, বলে বৈষ্ণব নিন্দা করে এই রোগ হয়েছে, স্ত্রী পর্যন্ত তার বিরোধী হয়ে গেল। পুরাতে গেল, কার সাজাচ্ছে, আর ফুরফুরে হাওয়া গঙ্গার বেঁচে উঠেছে। কে কে আমাকে এখানে নিয়ে এলো? আমি মরে গেছি, যাকে আমি এতদিন ভালোবেসেছি সে আমাকে পাঠিয়ে দিয়েছে, ডম দিয়ে আমাকে পাঠিয়েছে এখানে। আর গেল না, ওইখান থেকে খোঁজ করছে। তখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলেই গেছে, আর মহাপ্রভুর বিরান্বিত হয়ে অনেক ভক্ত নবদ্বীপ ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, যে মহাপ্রভু যেহেতু নেই। তখন খোঁজ করছে মহাপ্রভু কোথায়, শিবাস কোথায়। কিছুদিন পর শুনলো যে কাছাকাছি মহাপ্রভু আসছে, তো তখন গিয়ে ক্ষমা চাইলে, তখন ঠিক হলো। যেহেতু আপনারা জানেন ঘটনাগুলো। এই জন্য বৈষ্ণব নিন্দা করলে তার বিরাট ক্ষতি হয়। আমি সাধারণ ভজন যদি করতে নাও পারি, অনেকে উৎসাহ, যারা কোন তাকে উৎসাহ দেবো, কিন্তু তার বদনামও করব না, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করব না। নিন্দা যদি করো, তাহলে নিজের ক্ষতি নিজে ডেকে আনছো বলে জানতে পারবে। যাহা সাধু নিন্দা তাহা নাহি ভক্তি স্থিতি, অতএব অপরাধে তথা পরিণতি। যেখানে সাধু নিন্দা হয় সেখানে ভক্তি স্থিত হয় না, ভক্তি পালিয়ে যায়। ভক্তি কতক্ষণ থাকে? যতক্ষণ তুমি সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করছো না, যতদিন ভক্তিকে শ্রদ্ধা, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখেছো, সাধন ভজনে অগ্রসর হচ্ছ, ততক্ষণ ভক্তি শ্রদ্ধা তোমার কাছে থাকবে। যখন দেখলো তুমি অপরাধ করতে আরম্ভ করেছো, নিন্দা করতে আরম্ভ করেছো, তখন ভক্তি দেবী পিছু হাঁটতে আরম্ভ করবে। হৃদয় গৌর বুঝা গেল? তখন ভক্তি দেবী পিছু হাঁটতে আরম্ভ করবে। তাহলে আমাদের ভক্তিকে যদি হৃদয়ে রাখতে হয়, আর ভক্তি থাকলো মানে গোবিন্দকে আপনি পাওয়ার অগ্রসরের একটা বিশেষ প্রক্রিয়া, আর সে ভক্তি যদি চলে যায় বৈষ্ণব নিন্দার দ্বারা, তাহলে আমার কি থাকলো? দেহের মধ্যে যদি প্রাণ চলে যায়, দেহের কোনো মানে হয়? কিছু থাকলো? থাকে না। সেরকম সাধারণ ভজনের ক্ষেত্রে ভক্তি যদি সাধু নিন্দা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দার দ্বারা যদি ভক্তি পালিয়ে চলে যায়, তাহলে তোমার সাধু, তুমি কি অগ্রসর হবে? দেহ থেকে প্রাণ চলে গেলে তার প্রাণের অস্তিত্ব থাকে না দেহের, সেরকম ভক্তি যদি চলে যায়, তাহলে ওই ভক্তের আর কিছুই থাকলো না। বুঝা গেল? হরে কৃষ্ণ। অতএব আচ্ছা বলে, সাধু নিন্দা ছাড়ি ভক্ত সাধু ভক্তি করে, সাধু সঙ্গ সাধু সেবা এই ধর্ম আচারে। অতএব যারা যথার্থ হরি ভজন, হরি আরাধনা, হরি কীর্তন যারা করতে চান, তা সাধু নিন্দা তিনি যেন ছাড়েন। আর ভক্ত সাধু ভক্তি যেন করে, ভক্ত সাধু ভক্তি করে। সাধু সঙ্গ সাধু সেবা এই ধর্ম আচার। সাধু সঙ্গ করবে মানে সৎসঙ্গ করবে, সাধু সেবা করবে, আর ধর্ম আচরণে প্রবৃত্ত হবে, তাহলে আমাদের অবশ্যই মঙ্গল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ না। ভক্তিকে যদি রাখতে হয়, ভক্তিবৃত্তিকে যদি জাগ্রত করতে হয়,
অবশ্য সাধুসঙ্গ, সাধু সেবা এবং ধর্ম আচরণ অবশ্য করিবে। সাধুগুরু নিন্দা করিবে না, শাস্ত্র নিন্দা করবে না, দেবদেবীর কোনো নিন্দা করবে না। এবার বলছেন অসৎসঙ্গ দুই প্রকার। অসৎসঙ্গ ত্যাগে হয় বৈষ্ণব আচার, আর অসৎসঙ্গ হয় সাধু অবজ্ঞা অপার। বলছে অসৎসঙ্গ ত্যাগ, বৈষ্ণবের আচারটা কি? অসৎসঙ্গ ত্যাগটা হচ্ছে বৈষ্ণব আচার। বৈষ্ণব এমন একটা জীবন হবে, তিনি অসৎসঙ্গ করবেন না। তিনি তার সাধন বিষয় ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন যে আমার ভক্তি বৃত্তিকে যদি বর্ধিত করতে হয়, বাড়াতে হয়, কোন বস্তুকে অবলম্বন করলে আমার ভক্তি বাড়বে, আর কোন বস্তুকে আমি যদি তার বিপরীত যদি করি সেটা আমার ভক্তি বাড়বে না, সে ভিতরে সে সতর্ক থাকবে। এ দুটি জিনিস সতর্ক রাখতে হবে। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যেটা ভক্তির অনুকূল তাহাই গ্রহণ করিবে, যাহার ভক্তির প্রতিকূল তাহাই ত্যাগ করিবে। এই হলো বিচার। আর তুমি যদি ভক্তির প্রতিকূলটাকে যদি অনুকূল মনে করো তাহলে গেল। বিশেষ ক্ষেত্রে আমি যদি বিচার করতে না পারি, তা ভক্তির অনুকূলটাকে আমি প্রতিকূল বলবো, আর প্রতিকূলটাকে আমি অনুকূল বলবো, কারণ আমি জানি না তো। তাহলে আমি জানবো কি করে? সৎসঙ্গ যখন করব, তখন সৎসঙ্গের মাধ্যমে এই আমার ভুল কোনটা, ত্রুটি কোনটা, কোথায় কি হচ্ছে, তখন আমি এটা বুঝতে পারবো, শুধরাতে পারবো, নচেত হবে না। এই জন্য বলছেন অসৎসঙ্গে হয় সাধু অবজ্ঞা অপার। যে অসৎসঙ্গ যদি কেউ থাকে তাহলে সাধুর অবজ্ঞা হবে, সতর্ক করে দিলেন। অসৎ যে দ্বিপ্রকার সর্বশাস্ত্রে কয়, সেই দুইয়ের মধ্যে জ্যোতিষসঙ্গী এক হয়। এখানে বলছেন যত পরিমাণে যাহার কৃষ্ণ নামে রতি হয়ে আছে, মানে অনুরাগ হয়ে আছে, তিনি ততদূর বৈষ্ণব। আর অসৎসঙ্গ ত্যাগই বৈষ্ণবের প্রধান আচার। অসৎসঙ্গ ত্যাগটা হচ্ছে বৈষ্ণবের প্রধান আচার। হরিনাম করব, অসৎসঙ্গ করব, তাহলে হবে না। অসৎসঙ্গ ত্যাগটাই হচ্ছে বৈষ্ণবের আচার। আর অসৎ দুই প্রকার, অর্থাৎ যোশীর সঙ্গী ও অভক্ত। স্ত্রী ভক্তের সঙ্গে পুরুষ সঙ্গীকে অসৎ বলিতে হইবে। স্ত্রী ভক্তের পক্ষে পুরুষ সঙ্গীকে অসৎ বলিতে হইবে। অবৈধ স্ত্রী সঙ্গী মানে অবৈধ, যেটা বৈধ নহে, অবৈধ। এবং বৈধ স্ত্রীর সম্বন্ধে স্ত্রৈণ পুরুষ, অত্যধিক যদি আসক্তি হয় তাকে স্ত্রৈণ বলা হয়, অত্যন্ত আসক্তি হবে না। এই দুই প্রকার জ্যোতিষসঙ্গী বলা রয়েছে। এই জন্য যারা সাধন ভজন করবেন, ভগবত আরাধনা করবেন, তাদেরকে সবসময় সতর্ক থাকতে হয়। এই জগতে আমরা দেখি দুটি দিক দিয়ে আমাদের বাধা সৃষ্টি হয়, সেটি থেকে সতর্ক আমাদের থাকতে হবে। তাহলে অবৈধ স্ত্রী সঙ্গ করা এটা কিন্তু ঠিক নয়। জ্যোতিষসঙ্গী পুনঃ তার মধ্যে গণ্য, তার সঙ্গ ত্যাগে জীব হইবে ধন্য। যাহারা জ্যোতিষসঙ্গী সঙ্গী, তাহাদের সঙ্গ নিতান্ত ভক্তিবাধক, মানে অবৈধ ভাবে যারা থাকেন, তাদের সঙ্গ করলে আমাদের সাধনে ভজনে ক্ষতি সৃষ্টি হয়। এখন প্রশ্ন, জ্যোতিষসঙ্গী কাহাকে বলে? কৃষ্ণের সংসারে যে দাম্পত্য ধর্মে থাকে, অসৎ বলিয়া শাস্ত্র না বলে তাহাকে। মানে
শাস্ত্র অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ, সংসারে রয়েছেন, দাম্পত্য ধর্মে থাকেন, তাকে অসৎ বলে নাই। শাস্ত্র আমাদের যে বিবাহ বিধান যে শাস্ত্রে দিয়েছে, পত্নী ধর, সে তার উভয় সংসার করবে প্রীতি ভালোবাসা স্নেহর দ্বারায়, আবার কি উভয়ই ভজন করবে। এই জন্য স্ত্রীকে একটা বলা হয় শব্দ, কি বলে? সহধর্মিণী। আছে না একটা শব্দ, সহধর্মিণী, মানে উভয়ই ধর্মজীবন যাপন করবে, উভয়কে হেল্প করবে। সংসারটা কিসের মধ্যে বন্ধন থাকে? প্রীতি ভালোবাসার মাধ্যমে। যেখানে প্রীতি, যেখানে ভালোবাসা নাই, সেখানে বন্ধন হবে কি করে? আমি বন্ধন করে রাখবে কি করে? সংসারটা বন্ধ হয় প্রীতি ভালোবাসা আসক্তি দেয়, ভালোবাসলে তো আসক্তিটা হবে। যেখানে ভালোবাসা নাই, প্রীতি নাই, সেখানে আসক্তিটা হবে কোথা থেকে? এই জন্য স্নেহ প্রীতির দ্বারা ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসার দ্বারা রাখা হয়। তাহলে উভয় যদি সাধন ভজন করে, তাহলে ওর মধ্যে আমার ছেলে মেয়ে যাই আসুক না কেন, সেও ভক্ত হবে, সেও ভগবানের প্রসাদ পাবে। মা বাবা যদি ছোট সেই সন্তানকে মহাপ্রসাদ দিয়ে তার জীবনটাকে তৈরি করে, সে কি আর অন্যান্য অমেদ্য কুমেদ্য খাওয়ার সুযোগ পাবে? বলো। আর আমাদের ভারতবর্ষের সবাই যদি স্ব নিয়মে যদি চলতো, তাহলে আমরা কি অমেদ্য কুমেদ্য খেতাম? এই ছোট থেকে অনেক সংসার আছে ভক্ত, বাবা মা সকালে ভক্ত পূর্ব থেকে, তারা কোনোদিন অমেদ্য কুমেদ্য খায়নি, ওই প্রসাদ খেয়ে তাদের জীবন তৈরি হয়েছে। তার কাছে যে অন্য কিছু দেখান না, বলে না কেমন দূরে সরে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণা। তাহলে আপনি আপনার জীবনকে কিভাবে তৈরি করবেন, সেটা শাস্ত্র দিয়েই রেখেছে। আপনি যদি ভালো পথে চলেন, আপনি ভালো পথে চলবেন, তারা সেইভাবে তৈরি হবে। যদি আমরা সেইভাবে তৈরি যদি না হই, তাহলে ক্ষতি আমাদের। হ্যাঁ, এই জন্য অসৎ বলিয়া শাস্ত্র না বলে, তাহলে সংসারে দাম্পত্য জীবন অবলম্বন করে ধর্মপথে রয়েছেন স্ত্রী এবং পুরুষ উভয়েই, বলে অসৎ বলিয়া শাস্ত্র না বলে তাহাকে, শাস্ত্র তাকে অসৎ বলে নাই। অধর্ম যোগে তার স্ত্রৈন ভাবে রত, যশীর সঙ্গী জন দুষ্ট শাস্ত্রেরও সম্মত। কিন্তু অধর্ম যোগে যদি হয়, তাহলে সেখানে কিন্তু গন্ডগোল। যশীর সঙ্গে জন দুষ্ট শাস্ত্রের সম্মত, অত্যধিক আসক্তি হবে না। যতটুকু সংসারে প্রয়োজন ততটুকুই। দ্বিতীয় প্রকার অসৎ, কৃষ্ণেতে অভক্ত তিন প্রকার। কৃষ্ণেতে অভক্ত অসৎ দ্বিতীয় প্রকার, মায়াবাদী ধর্মধ্বজি নিরীশ্বর। আর এক প্রকার বলছেন মায়াবাদী, অর্থাৎ যাহারা ভগবানের নিত্য স্বরূপ মানে না। মায়াবাদী ভগবানের নিত্য স্বরূপকে মানে না, স্বীকার করে না, বলে বিগ্রহ একটা পাথর, তার রূপ নাই, তার কিছুই নাই। এরকম যারা ভগবানের নামের কোনো নিত্যতা নাই, ভগবানের স্বরূপের কোনো নিত্যতা নাই, এরকম যারা মানেন, নিত্য স্বরূপ মানে না, কৃষ্ণাদি মূর্তিতে মায়া নির্মিত বলে মনে করে। এই যে ভগবান বিগ্রহ, বলে তো মায়া নির্মিত, এ কি আর ঠাকুর হবে? তাই যদি হয়, মায়া নির্মিত যদি হয়, মায়া নির্মিত বস্তু চলে? চলে কি? চলে না। কিন্তু বিগ্রহ চলছে দেখতে পাচ্ছি। আপনারা যদি যান, পুরীতে আছে সাক্ষী গোপাল, গিয়েছেন পুরী? নাম শুনেছেন সাক্ষী গোপাল? জানে, যাবে, একবার দেখে আসবে। পুরী গেলেই রাস্তা পড়বে। আর একটা পড়বে রেমুনা, বালেশ্বর, নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ, নাম শুনেছি কোনো জানি না। ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিল। তাহলে বিগ্রহ যদি তার কোনো শক্তি নাই, নিঃশক্তি হয়, মায়া নির্মিত হয়, তাহলে বিগ্রহটা ক্ষীরটা চুরি করলো কি করে বলুন? আর এই যদি মায়া নির্মিত হয়, তাহলে আপনারা ভগবানকে ভোগ দেন কেন? কি এত কোটি কোটি টাকা খরচা করে প্রতিমা তৈরি করে সেবা পূজা করেন কেন? তাহলে আমরা কি ওই কাঠ পাথরে করি না? সেটা যথার্থ সাক্ষাৎ ভগবানই এই হিসেবে আমরা
তার সেবা করে থাকি, অনুভব করে থাকি। তা ওটা যদি কেউ খেতে দিবে? তার ক্ষীরচোরা গোপীনাথ ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিল, নাম হলো ক্ষীরচোরা, আগে ছিল গোপীনাথ, নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। আর সাক্ষী গোপাল নাম কেন হলো? বৃন্দাবনে ছিল, বৃন্দাবন থেকে এসে সাক্ষী দিতে এসেছিলেন, ওই যে নাম হলো সাক্ষী গোপাল। কোন হেঁটে বেড়ায়? কিন্তু হেঁটে বেড়ায়। এই জন্য মহাপ্রভু বললেন, প্রতিমা নহগ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। প্রতিমা ন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ। বিপ্র মানে সে ব্রাহ্মণকে কৃপা করার জন্য ভগবান সাক্ষী দিতে গিয়েছিলেন, এ তার নাম হলো সাক্ষী গোপাল। তা জগন্নাথ যদি কাঠের ঠাকুর হয়, মন ঠাকুর ভোগ দেয়, প্রসাদ হয়। ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে মন্দির নেই, বিগ্রহ নেই। তাহলে ওইটা যদি মায়া নির্মিত যদি হতো, তাহলে ওই ঠাকুর কি গ্রহণ করতেন, সেবা পূজা করতেন কি? বলুন, ঠাকুরের জন্য কত সেবা পূজার কত ব্যবস্থা হচ্ছে কি? হরে কৃষ্ণ। তাহলে এই জন্য বলছেন মায়াবাদী যেটা বলেন সেটা তারা নিত্য স্বরূপকে মানে না। এই জন্য তারা কৃষ্ণাদি মূর্তিকে মায়া নির্মিত মনে করে এবং জীবকে মায়া নির্মিত তত্ত্ব বলিয়া জানে। এবার জীবকে মায়া, আচ্ছা আমরা কি সত্যি কি মায়া নির্মিত হলেও আমি তাৎকালিক সত্য কিনা বলুন? আমি যদি বলি জগৎটা মিথ্যা, মিথ্যা বলবেন তো? জগৎটা মিথ্যা, তাহলে আমি একটা অস্বীকার করবো কি করে? দেখতে পাচ্ছি, তার চলছি, বেড়াচ্ছি, কত জিনিস রয়েছে, ক্ষণস্থায়ী বলতে পারছো, আজ আছে তাহলে সেটা নাও থাকতে পারে, মানে ধ্বংসশীল। তার আমি এটাকে অস্বীকার কি করে বলবো? বলো, এটাকে অস্বীকার করা যাবে? জগৎ মিথ্যা কি করে বলা যেতে পারে? জগৎ মিথ্যা। একটা সাপ একটা দড়িকে দেখে অন্ধকারে সাপ বলে লাভ দিয়েছে, তা সাপ বলে লাভটা দিলে কোনো, তার সাপ বলে একটা জিনিস আছে, সাপ বলে যদি জিনিস না থাকতো ওখানে লাভটা মানলো কেন? ঠিক না? তাহলে সাপটা আছে বলেই তো ওটা লাভটা মেরেছে। তা ওটা কি? সর্পভ্রম। দেখলো আর দেখি তো কি আছে, তখন দেখলো দড়ি, তখন সেটা ভ্রম, ভ্রম হয়েছে বলে হয়েছে, কিন্তু এটা সাপ নয়। কিন্তু সাপটা বলে একটা জিনিস তো আছে, নাহলে ভ্রমটা হবে কেন? যে জিনিসটা নেই তাকে কারো ভ্রম হয়? বলো তাহলে। তো এই জন্য বলেছে এখানে যে তারা মূর্তিকে মায়া নির্মিত মনে করে, জীবকে মায়া নির্মিত তত্ত্ব বলিয়া জানে। ধর্মধ্বজি অন্তরে ভক্তি বা বৈরাগ্য নাই। যারা ধর্মধ্বজি ধ্বজা নিয়ে আছে, ধর্মটা তো মানে না, ধর্মের মতো অনেক কিছু করে দেখায়, ধ্বজা ধরে রয়েছে, অন্তরে ভক্তি বা বৈরাগ্য বলে কিছুই নেই। কেবল কার্য উদ্ধারের জন্য সততার সহিত বেশ রচনা করে, সততার সহিত স্বকার্য সিদ্ধির জন্য। যেমন রাবণ কি করেছিল? ভগ্নির প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে হরণ করেছিল। কি বেশ নিয়ে এসেছিল? সাধু বেশ, সন্ন্যাসী বেশ। তার সন্ন্যাসী বেশটা নিয়েছে কেন? কার্য উদ্ধারের জন্য। তা সে কি সাধু বেশটাকে তার তো কাজে লাগিয়েছিল? তা কি কাজে? এই কাজে লাগিয়েছিল, মানে ওই কাজটা করতে গেলে আমাকে এই রূপ ধারণ না করে গেলে এটা করা যাবে না, সেই জন্য এটাকে আশ্রয় নিয়েছিল, কপটের আশ্রয় নিয়ে করা ছিল। তো এই জন্য বলছে ওই উপরকে বলা হয় ধর্মধ্বজি। হরে কৃষ্ণ। সততা একটা আছে নিরীশ্বর, মানে অত্যন্ত নাস্তিক, ভগবান টগবান বলে কেউ নেই, ভগবান টগবান বলে কেউ নেই, ঈশ্বর ঈশ্বর বলে কিছুই নেই। এটা যদি তাই হতো, কিছু যদি নাই হতো, আমার পৃথিবীতে আমাকে এমন একটা ব্যক্তিকে দেখান তো যে কোনো ধর্মকে সে মানে না, দেখাতে পারবেন? পৃথিবীতে এমন কোন ব্যক্তিকে আপনি দেখাতে পারবেন না, কোনো না কোনো একটা জিনিসকে বলে একটা বস্তু আছে, একটা পাওয়ার আছে, তাকে তারা মানে কিনা বলুন তো? কি সে পাওয়ারটাকে? ভগবান। হ্যাঁ, তাহলে নেই বলে কোনো শব্দটা নেই, যদি না থাকতো কি করে হলো জিনিসটা? আমাদের এটা আমাদের ভাবায় না? দেখুন তো, এত বড় বিরাট সুন্দর একটা পৃথিবী, আমরা দেখি একটা কিছু জিনিস বলে এটা কে বানিয়েছে? একটা বৈজ্ঞানিক বানিয়েছে, এটা আবিষ্কার করেছে, বললেন তো? আর এটা যদি কেউ না নিয়ে আসে এটা আবিষ্কার হয়েছে বলে কেউ বলতো না।
তাহলে পৃথিবীটাকে কে আবিষ্কার করেছে বলুন তো? কোন বৈজ্ঞানিক করেছে? আপনার দেখান তো, পরে দেখে যে এই বৈজ্ঞানিক পৃথিবীটাকে আবিষ্কার করেছে। আপনারা বলবেন ভারতবর্ষকে কে আবিষ্কার করেছে? আপনারা কে বলবেন? ভাস্কো দা গামা এসেছিল, ঘুরতে ঘুরতে এই ভারত বলে জানলো। ওটা উনি দেশটা যে আছে আগে থেকে, কিন্তু সে এখানে পা দিয়ে এই জিনিসটা দেখলো। তাহলে ভারতবর্ষ বলে জিনিস ছিল না কি? তাহলে ওই সেটা আমাদের দেখিয়েছে এই দেশটা এখানে আছে, খুব সুন্দর দেশ, কিন্তু জিনিসটা তো ছিল নাকি? সেটা অস্বীকার করতে পারবেন? তাহলে ভারতবর্ষটা আছে। তাহলে সেরকম ভগবান তিনি রয়েছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পাচ্ছি না, কিন্তু তার যিনি পরমহংস, যার উচ্চষ্টদের ভক্ত, তার সঙ্গে লেনদেন, কথাবার্তা সব তারা বলে, কথা বলে, তার সঙ্গে কথা বলে সব কিছু দেখাতে পারেন। এখন তো নাকি শোনা যায় যে জ্ঞানগঞ্জ, নাম শুনেছেন? জ্ঞানগঞ্জ খুব তো ইউটিউবের মধ্যে দেখতে পাই, সেখানে বলে সাধুরা ওই রাস্তা চলার মধ্যে কোনো গাড়ি ঘোড়া কিছু নাই, বরফে ঢাকা, সব এ পাহাড় থেকে ও পাহাড়ে তারা যাচ্ছে, কিসে? যোগ বলে যাতায়াত করছে, যোগ বলে, যোগ বলে, এদের থেকে উধার, উধার থেকে উধার। আর আমাদের এখান থেকে ওখান যেতে হয় প্লেন, হেলিকপ্টার বা বাস, কোনটা জানে যেতে হয়, ওদের জান লাগে না। বুঝা গেল? এটা অস্বীকার করা যায় কি? কিন্তু বলে এটা অস্বীকার করা শোনা মাত্র না, কিন্তু আর একটা জান আছে, আমরা সবাই জানি, কিন্তু অত উপলব্ধিটা আমার নেই। সেখানে তেলও লাগে না, কোনো বাহনও লাগে না, যাই কিটা? মনোযান। নাম শুনেছেন? মনোযান। মনে মনে তুমি কলকাতা চলে গেলে, মনে দেখো এখানে বসে আছে, বাড়িতে মন চলে গেছে। ও কোন পেট্রোলে চলছে, কোন এর মধ্যে ভর করে যাচ্ছ, ও তো যাচ্ছে। কি যান বলা হয়? মনোযান। নিতাই গৌর প্রেমানন্দী। তার এইটা তো উপলব্ধি করা যায়, কিছু না হলে চলে যেতে পারে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো সর্ব বৈষ্ণব বৈষ্ণবী চরণের দণ্ডবত। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দন্তে করি হাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে সবাই বলবেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।